আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এসএসসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। এখানে 2025 ব্যাচে নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেলরস ফর ডক ইয়ার্ড ভর্তি কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে। এখানে শুধুমাত্র অনলাইন আবেদনপত্র গ্রহণ করা হবে। এখানে বিস্তারিত দেওয়া রয়েছে পদের নাম, টেট ও পদের সংখ্যা। এখানে শাখার নাম দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং, শিপরাইট, অর্ডিন্যান্স, ইলেকট্রিক্যাল ও রেডিও ইলেকট্রিক্যাল, এই 5টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নামগুলো দেওয়া রয়েছে ডিই, ME2। এখানে টেটের নাম দেওয়া রয়েছে যে টেটগুলোতে নিয়োগ করা হবে। ডিজেল মেকানিক, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং। এখানে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, মেশিনিস্ট, জেনারেল ইলেকট্রিশিয়ান, জেনারেল ইলেকট্রনিক্স, এ সকল ট্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান শাখা থেকে হতে হবে। সমমান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের টেট কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল পাস থাকতে হবে। মানে এখানে যারা এই বিষয়গুলোর ওপর 6 মাসের ট্রেনিং করেন, সার্টিফিকেট নেন, তারা এখানে আবেদন করতে পারবেন এসএসসি পাস থাকলেই। এখানে জিপিএ এসএসসিতে ন্যূনতম 3 পেতে হবে 5-এর মধ্যে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স 1 জুলাই 2025 তারিখে 17 থেকে 25 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। প্রার্থীর বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত উভয়ই এখানে আবেদন করতে পারবেন। এখানে 82 পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক। এখানে প্রার্থীর শারীরিক যোগ্যতা ন্যূনতম সকল পদের জন্য উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি। এখানে ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে, এটা কোনো ফ্যাক্ট নয়। চোখের দৃষ্টি 6/6 হতে হবে। এখানে অযোগ্যতা, যে যোগ্যতাগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন না। বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হলে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে তাহলে আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত অথবা বহিষ্কৃত হলে আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনী বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আবেদন করতে পারবেন না। এখানে যে সকল কাগজপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, এখানে উল্লেখ করা রয়েছে কী কী কাগজপত্র আপনার সঙ্গে নিয়ে যাবেন। অবশ্যই এগুলো আপনারা দেখে নেবেন। এসএসসি বিজ্ঞান অথবা সমমান এসএসসি ভোকেশনাল পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে। এখানে জাতীয় পরিচয় পত্রের সনদ থাকতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল অথবা কমিশনের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র থাকতে হবে। এখানে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। অভিভাবকের সম্মতিপত্র থাকতে হবে। ছবি নিয়ে যেতে হবে। ছাড়পত্র থাকতে হবে। এখানে টিএডি এর ভর্তি কেন্দ্রে আগত প্রার্থীদের কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে নির্বাচনের জন্য ন্যূনতম 5 থেকে 6 দিন নিজ খরচে চট্টগ্রাম অবস্থান করতে হবে। এখানে অনলাইন আবেদন শেষ তারিখ 29 এপ্রিল 2025 থেকে শুরু হয়ে 14 মে 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম। পরীক্ষার তারিখের সময় 18 ও 19 মে 2025 সকাল 8টা 8 ঘটিকা থেকে প্রাথমিক বাছাই পর্ব। 20 মে 2025 সকাল 8 ঘটিকা লিখিত পরীক্ষা হবে। এখানে বিএন ডক ইয়ার্ড নিউ মুরিং, চট্টগ্রাম। এখানে পরীক্ষার তারিখের সময়
21 ও 22 মে 2025 তারিখ সকাল 8 ঘটিকা থেকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।